ঘুমাবার সময়টুকু নাই, আর ভোর 5টায় চলে গেছে বলছে হসপিটালে ভর্তি করতে। তো সেই হসপিটাল থেকে ডাইরেক্ট আসছে, মানে বাঁচতে আর দিবে না মনে হয়। তাপস আরো ফোন করছে, বলছে আসতেই হবে, বলে রুগীকে বাঁচাবো আর ভোটের প্রচার করবো, এই নিয়ে কিন্তু ভাবনা। তো যাই হোক, আমি প্রথমেই বলেছি যে দেখেন শেষ রক্তবিন্দু যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুর্মীর জন্য লড়াইতে লড়িয়ে যাবো। তো সেই লড়াই যখন নামিয়েছি আর ছাড়বো না আমরা, তাই না? কি গো, ছাড়বো? ছাড়বো না। তো আমাদের এই ভোটে বেড়ে দাঁড়াইলো, এইটা এরা বলেছিল, আমি তো শুনলাম না, কেউ বুঝলো না, বলেছি কেন ভোটে আমরা দাঁড়াইলো? ভোটে দাঁড়াইতে আমাদেরকে বাধ্য করেছে। কে বাধ্য করেছে? আমাদের ইচ্ছা ছিল না, আমরা সামাজিক সংগঠন, সামাজিক আন্দোলন করব, এটাই আমাদের লক্ষ্য ছিল এবং আমাদের দাবি পূরণ করব। দাবিটা কি? কুর্মী যাকে এসটি করব। তার সাথে সাথে কুর্মীকে শুধু এসটি করলে হবে কি? হবে না, আমাদের সামগ্রিক উন্নয়ন দরকার। তো কুর্মীর সাথে সাথে কিছু আমাদের হিত বিধান জাতি গোষ্ঠী আছে। হিত বিধান মানে যারা সবসময় আমাদের হিতে থাকে। আমরা হিত মানে কারাকে বুঝি? পুরো হিত, পুরো হিত মানে পুরাটা হিত করবে, কিন্তু পুরাটা কোনোদিনও হিত করে নাই। কেন করে না? কেন করে না? আপনারা ডিলার আছেন, আপনাদের আছেন সবাই নেই, তো এখন ফ্রিতে চাল দিচ্ছে। তো ইয়ার আগের কথাটা ভাবুন, ওয়ান ভোট আর ডিলারের ভোট আমাদের কুর্মীই বসে গেলে ডিলার চালায়, তাহলে যাই হোক। তো সেই ডিলারের ভোটটা যখন ধূপ দিত আগে, এই ফ্রিতে আগে ওয়ান ভোট যখন ধূপ দিত, কি বলতো সকালবেলা বা সন্ধ্যাবেলা? দেখ ঠাকুর, আমার দোকানে যেমন করো খদ্দের না আসে। কেন বলছ? কেন বলছ? তার কারণ হচ্ছে ডিলারের দোকানে খদ্দের না এলে ও ব্ল্যাকে বিকবে, ওর লাভ হবে, তাই না? আর ভুসি দোকান বা পান ঘুন্টি বালা ধূপ দিবে, তোমার বউ বাবু দেয়, তখন কি বলে? ডেলি যেমন দমে খদ্দের আসে, দমে খদ্দের এলে কি হবে? ওর লাভ হবে। আর ডিলারের বউ বলবে যেমন খদ্দের না আসে তবেই ওর লাভ হবে। আমাদের যাদের পুরোহিত বলি, পুরোহিত তাদের বউ যখন ধূপ দিবে, কি বলবে? উহা সবচেয়ে লাভ কিসে? সবচেয়ে লাভটা কিসে হয়? মোরা ঘরে না, কি গো? মোরা ঘরে লাভ বেশি না। ছকুড়ি আতপ চাল, ছকুড়ি সিদ্ধ চাল, ছকুড়ি লাগে না, তাইলে উয়ার বউটা ধূপ দিয়ে কি বলবে? দেখ ঠাকুর, দেখ ঠাকুর, আমার যজমান ঘরে যেমন কোন মোরা খবর আছে, এটা বলবে। কারণ মানুষটা বললে উহার সবচেয়ে বেশি লাভ হবে, হবে না? তাইলে ও কি চায়? আমার ঘরের লোকের মৃত্যু কামনা করে। কে? যাকে আমি পুরোহিত হিসাবে নিয়োগ করেছি, তাই না? আর ভাই বুড়ি কি বলবে? ভাই বুড়ি ও তো ধূপ দেবে, হ্যাঁ গো? ভাই বুড়ি কি বলে ধূপ দিবে? ভাবুন, আমি ভাবতে বলছি, ভাই বুড়ি কি বলবে? দেখ ঠাকুর, যেমন আমার যে যজমান ঘরগুলো আছে তাদের ঘরে যেমন কোনো ছাপ হয়, তবে না বলা হবে। তাহলে আমার কে জন্ম চাইল, কে মানে যাতে বাঁধে সেটা কে চাইল? ভাই বুড়ি। তাহলে এই ভাই বুড়ি কিন্তু আমার পুরোহিত, ও আমার মঙ্গল চাইল। যে আমার কামার বুড়ি, ও কি বলবে? লুলু হইল লুহারি, বুঝল? আর নতুন বউ হইল লুহারি। তাইলে উয়ার ঘর, উয়ার বুড়িটা যখন ধূপ দিবেন, ও বলবে যেমন কোনো কুর্মী ঘরে বিয়া ঘর লাগে, এইটা বলবেন। কুমার বুড়ি কি বলে ধূপ দিবে? কুমার বুড়ি দেখ বাছা, যেমন কুর্মী ঘরে দমে ধান হয়, তবে
তাইলে আমার ঘরের কে মঙ্গল চাইলে বলুন? পুরোহিত? পুরোহিত মঙ্গল চাইলে? তাইলে যে আমার হিত সাধনার জন্য তাকে নিয়োগ করল সে আমার কিন্তু মঙ্গল চাইলে ওটাকে ধাই বুড়ি উহার ঘরে ছাপও ভরে যাক, তাই না? তাইলে সেই জন্য আমরা ওই ধাই বুড়িটাকে মা বলি। আমার জন্ম দিয়া মাটা প্রথম মা, আর ধাই বুড়িটাকে আমরা দ্বিতীয় মা, তার জন্য ধাই মা বলি। তো এই লোকগুলো হচ্ছে আমার হিত মিটান। আমাদের লেখা আছে হিত মিটান সমর্থিত নির্দল প্রার্থী। তো কুর্মীর যদি মঙ্গল হয়, এদিকে সেলুন লাপিত ভৈয়া লাপিত কিসের চুল দাড়ি কাটে? সেলুনে না সেই কাটিয়ে দিয়ে যায় সপ্তাহে একদিন করে, আর মাসে বেতন নেই। কেমন লাপিত চালু হচ্ছে? ভৈয়া লাপিত। তাইলে ভৈয়া লাপিতকে আমরা মাসে বেগুন দিই না। আর আমরা বেগুন দিই কখন? বাংলা পরবের আগে একবার দিই, আর মকর পরবের পর দিই। কেন দিই? না কুর্মীর জমি জায়গা আছে, ইয়াচ্ছা পিঠে মুড়ি সব খাইতে হবে, তো ধাই মুড়ি ছাটা তেলে খাইতে হবে না পিঠে মুড়িটা। এই জন্য আমরা কি করেছি? না দুবার পরবি দিই ওনাকে বছরে, ওই ধাই মুড়িকে, লাপিত মুড়িকে, কামার মুড়িকে, কুমার মুড়িকে, এরা আমরা দিই বছরে দুবার। যে আমার ছাটা পিঠে মুড়ি খাইতে হবে, তোমার ছাটা কেন পাবে না, তার জন্য আমরা বছরে দুবার দিই। তো এইটার জন্য কি করে? এইটা আমরা যদি 4 উপায় দিতে পারি, কুর্মীরা নিচু আছে, কমা আছে। আজ যদি আমার কুর্মীর উন্নয়ন হয়, যদি ডেভেলপমেন্ট হয়, তো এই কুর্মী যাতে 4 উপায় দিতে হবে তাকে 6 উপায় দিতে পারবো না? পারবো না? পারবো তো। তাই কুর্মীর যদি ডেভেলপমেন্ট হয়, এর সাথে সাথে ইয়ার যারা হিত বিধান গোষ্ঠীর লোকেরা আছে তাদেরও ডেভেলপমেন্ট হবে। তো কুর্মীরা ভোটে দাঁড়াইছে, তাই ওরা ভোট দেবে না নাই দেবে? দিবেন। আর যদি না দেই তাহলে 4 উপায় দিচ্ছিল 2 উপায় দিব। কি করবি? হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের হিত বিধান। এবার হর বিধান আছে, আমরা বলেছি হর বিধান মানে কুর্মী একটা স্বার্থ পর্যায়ে বটে। হ্যাঁ বটে। কি স্বার্থ পর্যায়ে? না কুর্মীকে ছাড়া বিবাহ করবে না। তো এদের তো কুটুম আর অন্য জাতের লোক বাড়ছে, কারণ কুর্মী বিবাহ করছে কাকে? কুর্মীকে। তাইলে এইখানে যে সাঁওতাল আছে, এইখানে যে সর্দার আছে, এইখানে যে মাঝি আছে, এইখানে যে কোড়া আছে, তাদের সাথে আমাদের কি করে কুটুম হবে? কি করে কুটুম হবে? তার জন্য আমাদের পূর্বপুরুষ থেকে কুটুম পাতানোর জন্য ওদেরকে ফুল করেছিল। ফুল সব কুর্মীর আছে, কোন সাঁওতাল, কোন সর্দার, কোন লোধা, এদের সাথে ফুল আছে। এই ফুলটার মাধ্যমে আমরা কুটুম বাড়াইছি। কি করে? আমার মোরা ঘরে আমার বাপ যদি মরে, আমি যেমন ঘাটে উঠব, তেমনি আমার ওই ফুলও ঘাটে উঠে না। তার মামা মানে আমার ফুল মামা, তার কাকা মানে আমার ফুল কাকা, হয় না? তাহলে এইভাবে আমরা চিরকাল কুর্মীরা একসাথে বাস করছি এই হরমিটার আর হিতমিটার জাতি গোষ্ঠীকে নিয়ে। এইটাকে চক্রান্ত করে রাজনৈতিক নেতারা বিভেদ সৃষ্টি করছে, একটা দেয়াল সৃষ্টি করছে যে কুর্মীদের সাথে যদি সাঁওতাল থাকে, কুর্মীর সাথে যদি সর্দার থাকে, তাহলে অরূপ চক্রবর্তী রাজনীতি চলবে কি করে? চলবে? সুভাষ সরকারের রাজনীতি চলবে? ভাবুন, আমরা যদি এক থাকি তাহলে কুর্মীর বিরোধিতায় সাঁওতাল সর্দারকে না ভাইতে হবে। কি করে? এরা এসটির আবেদন করছে, ওরাকে ঘরে ঘরে নিয়ে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? রাজনৈতিক দলগুলো বুঝাচ্ছে। কোন সাঁওতালকে বুঝাচ্ছে? কলিকাতায় যে সাঁওতালটা আছে তাকে বুঝাচ্ছে। 3 পুরুষ ধরে চাকরি করছে, বুঝছে যদি কুর্মী এসটি হয়ে যায় ধন, তাইলে চাকরি পাবেন না। কাকে বুঝাইল? কলিকাতার সেই লোকটাকে কে বুঝাইল? আমাদের এখানে যারা রাজনীতি কারবারি আছে, কলিকাতায় মমতা ব্যানার্জি বুঝাচ্ছে, কলিকাতায় মোহাম্মদ সেলিম বুঝাচ্ছে, কলিকাতায় আমাদের দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বুঝাচ্ছে, বা ওই মজুমদার
কুর্মী যাতে এসটি না হয় সাঁওতাল সন্তান 42টা জাতের মিলে সংগঠন বন্ধে নামলো বন্ধ হইল যে কুর্মীকে এসটি করা চলবে না কেন হইল এই রাজনৈতিক দলগুলো ওরাকে তেল দিল পেট্রোল প্রত্যেক দিন ওই মিছিলের জন্য পেট্রোল দিয়েছে মুড়ি খাওয়ার জন্য মুড়ি দিয়েছে কেন ওরা যা বুঝায় নাকি যে তোর ছাপের চাকরিটা হবে নাই কিন্তু উহার ছাপের চাকরি দাদা আটকিবে নাই কার আটকিবে না কোন ছাপের চাকরিটা আটকিবে এইখানে যে ভিডিও আসছে কলকাতা থেকে ওই ভিডিওটা এইখানে ভিডিও হতে পারবে নাই এই সিভিলাবাদ থানার যে আইসি আসছে সেই আইসিটা এইখানে আইসি হতে পারবে নাই এই থানার যে বিএলআর আসছে সেই বিএলআরটা কলকাতার লোক আসে হয়েছে এই বিএলআর হতে পারবে নাই কেন পারবে নাই কুর্মী যদি এসটি হয়ে যায় তাইলে এই জঙ্গলমহল এলাকায় 6 শিডিউল লাগু হবে 6 শিডিউল লাগু হলে আপনার সেই উত্তরবঙ্গে যাদের গোর্খাল্যান্ড ওরা দাবি করছিল ওদেরকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়েছে তেমনি আমাদের এই জঙ্গলমহলে স্বায়ত্ত শাসন জারি হবে এইখানে কোনো ভোট হবে না এইখানে এই পিয়ন থেকে ঝাড়ুদার থেকে ব্যাংকের ম্যানেজার থেকে আমাদের দুটো পদ বাদ দিয়ে ডিএম এবং এসপিটা বাদ দিয়ে এই এলাকার সব পদে চাকরি হবে এই এলাকার লোকের তো কলকাতার লোক খাবে কি করে ওর কি আছে জমি আছে মমতা ব্যানার্জির জমি আছে আছে কি করে খাবে ওর ভাইপো কি করে খাবে এই ভিডিওটা তো এরা চিন্তা করেছে বলছে আমাদের রুজি রোজগার যদি বজায় রাখতে হয় তাহলে জঙ্গলমহলটাকে ভেস্টল্যান্ড করে রাখতে হবে জানেন ভেস্টল্যান্ড জানেন তো যে কেউ দখল করে তাহলে জঙ্গলমহলটা হচ্ছে কলকাতার দাদা দিদিদের ভেস্টল্যান্ড এই ভেস্টল্যান্ডে ওরা ইচ্ছা মতো আছে জমি দখল করছে ওরা ইচ্ছা মতো আছে চাকরি বাকরি করছে এইটার এজেন্ট নিয়োগ করে রেখেছে আমাদের এই অরূপ চক্রবর্তী আর সুভাষ সরকার জানেন এজেন্ট এই এজেন্ট হচ্ছে অরূপ চক্রবর্তী নীলাঞ্জন দাশগুপ্ত সুভাষ সরকার এরা এসে কি বলছে ভোট প্রচারে এসেছিল অরূপ চক্রবর্তী দিদির হাতকে শক্তিশালী করতে জোড়া ফুল চিহ্নে ভোট দেন বুঝছেন প্রচার আছে আমাদের সুভাষ সরকার কি বলছে মোদির হাত শক্ত করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দেন আর নীলাঞ্জন দাশগুপ্ত বলছে কি তারা হাতুড়ি কাস্তে কলকাতায় ওই বাঙালদেরকে শক্তিশালী করতে আমাকে ভোট দেন সিপিএম এর নিজস্ব কোনো নীতি আদর্শ ওদের নাই যদি থাকতেও তাহলে সারের দাম বাড়লে ওখানে কৃষক সভা কেন আন্দোলন করবে কইলে আজ আমার খসড়া হচ্ছে মুখ্যমন্ত্রীর খসড়া তেল ওরা বলে মরছে না কি জন্য মরছে না মুকুটমণিপুরের জলটা ছাড়ছে নাই জলটা ছাড়ছে নাই কেন ওরা কি করেছিল যে মুকুটমণিপুরটাকে যেমন ওদের বকৈতা সম্পত্তি ওরা ওইখানে ছুটি কাটাইতে এখানে বিনোদন করতে আসলে ওদের সাদা চামড়ার বউগুলো আছে এখানে ফুর্তি করবে তার জন্য মুকুটমণিপুরের জলটা অযথা নদীর পথে ছাড়িয়ে দিল আর আমাদের আজকে খসড়া মরছে সেদিন অরূপ চক্রবর্তী বাধা দিয়েছে সুভাষ সরকার বাধা দিয়েছিল সিপিএম এর যারা ভোট করতে আসছে তারা বলছে যে এত লোকের জমির ধান মরছে এত লোকের তিল মরছে এদেরকে জল দিতে হবে কেউ বলেছে কোন রাজনৈতিক দল বলেছে তাইলে এরা কি নিয়ে রাজনীতি করতে আসছে করতে হবে দিতে হবে এরা ভাই পরিবেশটাকে বিবেকটাকে তার শুরু হবো কোন নীতি আদর্শ সুভাষ সরকার বলল যে আজকে 5 বছরে আমি মন্ত্রী আছি এই জঙ্গলমহলে একটা উচ্চ শিক্ষার ব্যবস্থা করব সেন্ট্রাল স্কুল করব বিশ্ববিদ্যালয় করব বলেছে আমাদের এমন লোক আছে এই জঙ্গলমহলে যে জীবনের ট্রেনেই দেখেন আছে না ট্রেন দেখে নাই এখনো মরিয়া গেছে মাত্র তো স্বাধীনতার আজ 77 বছর পরও আমরা ট্রেন দেখতে পাবো না এটা
হসপিটাল করতে হবে কোনোদিন বলেছি? তাইলে ওর নার্সিং হোমটা চলবে কি করে? যদি বলে দেয় ও কি ভাবছে ও নার্সিং হোমটা যাতে ভালো করে চলে তার জন্য এই এলাকার লোক মরে যায়, নেই উত্তর মতো মরছে আমাদের এলাকায়। দেখিছেন প্রত্যেক দিন মরছে অ্যাক্সিডেন্ট হয়ে, একটা ছায়া একটা ছাও মরছে না কেন? না অ্যাক্সিডেন্ট মানে অত্যধিক রক্তক্ষরণ। তো আমাদের এই সিমলাপালের হসপিটালে রক্ত দেওয়ার ব্যবস্থা আছে? আছে। 2 ঘন্টার মধ্যে আমরা বাঁকুড়া যদি পৌঁছতে পারি ওই রুগীটা বাঁচবে মধ্যে পটল তুলি যাবার কারণ অত্যধিক রক্তক্ষরণ হয়েছে। এই সিমলাপাল, রানীগঞ্জ, রায়পুর, খাতড়া এই যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলোয় রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই বাঁকুড়ায় একটা মেডিকেল কলেজ আছে, ওই বাঁকুড়া মেডিকেল কলেজকে সুপার স্পেশালিটি হসপিটাল করছে, কিন্তু খাতড়া সাব ডিভিশন হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে না। কারণ এই জঙ্গল মহলের মানুষকে ওরা পশু মনে করে। দেখিছেন আপনি ওই যে রেশনের আটাটা খাই দেখিছেন? কেউ খাই দেখিছেন আপনারা? বালি থাকে, পাখর থাকে, ভুসি থাকে। তো আমরা কি গরু ছাগল নাকি যে গো খাদ্যগুলো দেয়? দেয় না। তো আমাদের ওই দুষ্ণাবান্তি আসবে ভোট প্রচারে যেদিন আসবে মা কাকিদের বলিব এগো ওই রেশনের আটার প্যাকেটে ছিড়বে। ও আইলে যে নাই আসবে ও খাদ্য প্রতিমন্ত্রী বলে বলে না রেশনের আটাটা ছিড়বেন আর ওইখানে রুটি করে খাওয়াবেন। যে দিদি বলে আপনি যে আটাটা দেন সেটা আপনি প্রতিবাদ করতে হবে, প্রত্যেকটা প্রতিবাদ করতে হবে। আজ আমরা প্রতিবাদ করেছিলেন, আপনারা করেছেন, আমরা নই। এই মহিলা মেয়ে অভিষেক ব্যানার্জি আটকাইছিলেন, আপনার উপরে ও রাস্তা পথে আসেন দেখেছেন হেলিকপ্টারে উড়িয়ে। হ্যাঁ আমরা তো 5 মাস ধরে হেলিকপ্টার আটকাইনি। কুড়ি একদিন হইলে হেলিকপ্টার তো আটকাবো কি বাস পাইবো না? হ্যাঁ পাইবো না বাস? বলছে আমার দাদুর একটা এত বড় গুহাই ছিল, গল্পটা শুনেছেন? হ্যাঁ বলছে গুহাইলের এইদিকে গাড়িটা ঢুকিলে ওইদিকে বাছুর নিয়ে বাড়ি যেত। বলছে আমার দাদুর এমন একটা বাস ছিল, বলছে যে জমিতে মনে করতো গুহাই নেই এটাকে ওইখানে জলটা ফেলে দিবে। আছে না? তো বলছে হ্যাঁ রে তোর দাদুর বাসটা রাখতে কোথায়? এখানে তোর দাদুর গুহাই নেই। হ্যাঁ তাই আমরা বাস নিয়ে বাঁচাবো। তো অভিষেক ব্যানার্জি কার টাকায় হেলিকপ্টারে উঠছে জানেন? কার টাকায় হেলিকপ্টারে উঠছে ভোটের প্রচার করতে আসছে জানেন আপনারা? শুনে রাখুন এখানে কোটা লোটালের টিকিট কাউন্টার আছে এখানে। এই নোটটা আছে না? মমতা ব্যানার্জি কোন কর্মসংস্থান করে নাই দাদা। যদি কোন কর্মসংস্থান করেছে সেটা হচ্ছে লটুয়ারি বিক্রেতা বাড়াই তোমাকে চাকরি দিয়েছে। লটুয়ারি বিক্রেতা, আর এই লটুয়ারি বিক্রেতা কি করে জানেন? আপনার বেটাকে 100 টাকা দিয়ে পখিরা মোড়কে সবজি বাজার করতে পাঠান, ও 150 মাছ নেবেন, 500 বেগুন নেবেন, তাই 70 টাকার জিনিস নেবেন, আর 30 টাকা বাড়াবে। 30 টাকা বাড়ায় লটুয়ারিতে কিনবে কি? কেন কিনবে জানেন? বলছে যদি কোনোদিন 1 কোটি টাকা লাগে যায়, ও ভাবে আছে যদি 1 কোটি টাকা লাগে যায়, কিন্তু ওর জীবনে 1 কোটি টাকা লাগবে না জানেন? তার 1 কোটি টাকা লাগবে কি জানেন? নরব্রত মণ্ডল সে চড়াম লোক তো নাম শুনেছেন? ওর মিটিং ওর 1 কোটি টাকা পাইছে। নকুল দানার মিটিং দুবার এখন তিহার চলে আছে। 1 কোটি টাকা দেন ওই ওয়ার মিটিং পায়। ওই জীবন কৃষ্ণ সাহা সাথে পাঁচিল টপকে পালাইছিল। তুমি এটা কি জানো? মোবাইল পালাই নিয়েছিল মানে ওর বউ পায় 1 কোটি টাকা। আর আপনার ঘরের ছাতা ভাবছে যদি 1 কোটি টাকাটা পাইয়ে যায় তাইলে আমি ব্যবসা করব, জীবনে পাবেন নাই। কেন পাবেন নাই? ওর অভিষেক ব্যানার্জির সঙ্গে চুক্তি আছে, বলছে দান করতে দিতে হবে, লুকিয়ে আর ওই লটারি কোম্পানি অভিষেক ব্যানার্জিকে 600 কোটি টাকা শূন্য করে বুঝতে পারবে না। 600 কোটি টাকা একটা শূন্য হয়ে যাবেন। হ্যাঁ ওই শূন্যগুলো বুঝতে পারবে না আমাদের কুর্মীরা। ওই 600 কোটি টাকা দিয়েছে কে দিয়েছে? ওই লটারিওয়ালা। ওর লটারিওয়ালা কোথায় টাকাটা পায়? ওর বাপের আছে, ছাপাখানা আছে। আমার ঘরে ছাড়া আপনি ভাবছেন 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়েছে, আপনার টুটিতে পানি নিচ্ছে ওই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে। জানেন কি করছে জানেন?
সুভাষ সরকারের কাছেও পাবেন নাই, আর আমাদের চক্রবর্তীর কাছেও পাবেন নাই, আর নীলাঞ্জন দাশগুপ্তর কাছেও পাবেন। আমরা তো ঠিক করেছি একটা মিটার সেই 25 বছর আগে মৃত্যু আসিলেন, আমাদের 17 বছর আগে আসিছে। তো মিটারটার কত দাম? প্রত্যেক মাসে 35 টাকা ভাড়া হয়, কত দাম মিটারটা? তো সরকার বলুক যে মিটারটা 600 টাকা করে গৃহস্থ আমরা একবারে দিয়ে দিব 600 টাকা। কেন মাসে মাসে মিটারটা ভাড়া দেওয়ার 30 বছর ধরে ভাববেন না? আর যদি আমাকে ভাড়া দিতে হয় পার মিটার, তো আমার জমির উপরে ইলেকট্রিক চিরাটা দিতে ট্যাক্স দিয়েছে আমার জমি। আমরা তো লড়াই করব তোর পিলার তুলে দেবে আমার জমির ভাড়া। আমার ছাত্রলের বাড়ি, আমার ছাদের জলে বালি হচ্ছে, আর এখানে থানাকে দিতে হবে 100 টাকা। বিয়ে গেল, আপনি একটা ঘর করছেন, কিভাবে লুট করছে কোনো প্রতিবাদ নাই। আপনি একটা ঘর করছেন, মাঝে ঘরে করবেন, আপনার তো ঘর বাড়ার মাটি চাইলে ভাবুন। বিয়ে গেল সে ক্যাশ করে ধরছে, যেমন বাপের বাঁধবো বাঁধের মাটি হচ্ছে। সেই ডাক্তার থেকে 25,000 টাকা ফাইন করছে বিয়ে গেল, ভাবুন প্রতিবাদ করতে আসেন না। তাই আমার জমি, আমার মাটি, আমি ভরাট করবো, আর ও লুকিয়ে দিয়ে যাবো বিয়ে। কালকে আমার আমার তো ভাগ মাটি যাচ্ছিল, বিয়ে করে আমার গাড়ি থেকে 8 টাকা আমার ছিল বাপের দেবো। আমি থাকিনি, কাল পুরুলিয়া ছিল, ভাড়া পুরুলিয়া কাল মিটিং ছিল, বলছে দাদা এরকম আটকাইছে। আমি বলি দেখ ম্যানেজ করি কোনো চালা, তারপর আমি যাচ্ছি। তো এই বিয়ে লুট করে নিয়ে যাচ্ছে, উপারটা কলকাতায় পড়ছে, আর লুট করে নিয়ে যাচ্ছে আমাদের এখানে টাকা। কিন্তু কোনো ভিডিও, কোন নেতা, কোন আইসি তার কোনো প্রতিবাদ নাই। এই করলে আমরা কবে মানুষ হবো? কবে মানুষ হবো? তো কুর্মীকে প্রতিবাদটা করতে হবে। এই বিএলআর যারা ফাইন করছে ওকে বলতে হবে তোর বাপের বাড়ি বলে আমি চালাবো, মাথায় লেগে ডাক্তার লাগবো, তুই তাহলে লেগে দে আমার মাটিটা আমি ভরাট করবো। এইগুলো যদি প্রতিবাদ না করেন, আমাদের জঙ্গলমহল কিন্তু শোষণের হাত থেকে জীবনে বাঁচতে পারবেন নাই। তো এই হাত থেকে যদি বাঁচতে হয়, সুরজিৎরা আমরাই শিখেছি বক্তব্য হয়ে নেবে, এরপরে হবে একদম প্রতিবাদী যুব। উয়ার অভাব নাই, বউ হাই স্কুলের মাস্টার, বাবু হাই স্কুলের মাস্টার। তো কি দরকার ছিল এই কর্মীর পিছনে ঘুরো? দরকার ছিল বউ 90,000 টাকা বেতন পায়, 3 পুরুষ খাটায়, বেটাটা একটাই বেটা। কি দরকার ছিল উয়ার ঘুরো? এই ছোট ছোট ছায়াগুলোর কথা চিন্তা ভাবনা করে লোকটা ঘুরছে, নিজের খরচা করছে। আমরা তো নিজেদের খরচা করতেই ভয় পাচ্ছি, কিন্তু শুনে চিন্তা নিজের খরচা করে কুর্মীর জন্য ঘুরছে। কেন ঘুরছে? না আমরা জানি তো আমরা জিততে পারবো না এই বাঁকুড়ায়, আমরা জানি একদম মুখস্থ আছে জিততে পারবো না। কেন? না 18 লাখ ভোটার আছে, আমরা 1,20,000 আছি কুর্মী। তো 1,20,000 যদি সবাই দিবেন না, কিছু কানা বাড়ি আছে, ওই কানা বাড়ি এগুলো তো ভোট দিবেন না, দিবেন কি? ওই ঠান্ডা ধরে ওর বউয়ের আপনটা বলবে কি বলবে আজ যখন সব কর্মী লাগিয়ে উঠিল, তখন ওর তিরপলটাই দরকার, ওকে ঠান্ডা ধরতে হবে। ভাবুন, তাই আজ এখন যখন সব কর্মী লাগিয়েছে, আমরা তো বলেছি জীবনে আমরা কর্মী ভোট বুঝে আসবো না। আমরা 3টা ভোট বলেছি, পঞ্চায়েতে একটা দিয়েছেন, এই লোকসভায় একটা দেন, আর বিধানসভায় একটা খুঁজবো। আর জীবনে খুঁজবো জীবনে তো তোমার ঝান্ডাটা তোমার বাক্সে পরিষ্কার করে কাঁচি আয়োজন করে রাখো। আর 26 সালের পরে, 26 সালের মে মাসে ভোট হয়ে যাবে, 26 সালের মে মাসের পরে তোমার ওই ঝান্ডার পিছনে আমরা ঘুরবো। আমরা কোন রাজনীতি করবো? তো আমাদের লক্ষ্য কি? এই সিমলা বলে অরুণ চক্রবর্তী কত হাজার ভোটে জিতেছে? 6,000 ভোট, তার বেশি। অরুণ চক্রবর্তী যদি এমপি হয়ে জিতে যায়, যদি জিতে যায়, জিততেও পারে, লোহাই না জিততে পারে। তাই যদি জিতে, তাহলে যে উপনির্বাচন হবে না, দাদা হবে না। তাহলে কুর্মীকে আমরা যে কুর্মী ভোটটা বললে শুনুন, থিওরিটা বুঝুন, যে আমরা যদি এই সিমলা পরে 30,000 কুর্মী ভোট পাই এই লোকসভা নির্বাচনে, তো আমরা ঘেমে বসে থাকবো
পকেটে ভোটটা ঢুকানো আছে মনে করো নোটের মতো ঘামে বসে থাকবো কুড়মিরা তালডাঙ্গার উপনির্বাচন হবে উপনির্বাচন হলে আমাদের 30,000 ভোট পকেটে ঢুকানো আছে আছে না নোট ঢুকানো আছে তো 30,000 এই পর ওরা আসি করে বলবেন বিজেপির লোক বলবেন আমাকে ভোটটা দেন 30,000 জিততে তো আমাদের আপত্তি নেই তুই কোন আমার মাসে চলে তোকে দিতে তো আমার আপত্তি নেই আমার তো একটাই শর্ত তুই কুড়মিকে এসটি করি তোকেই দেব বোঝেন না তাই তৃণমূল বলবে আমাকেই দেন ভোট তো আমি ফার্দার কমিউনিটি জাস্টিফিকেশন পাঠাই দিচ্ছি বুঝলেন হ্যাঁ এটা একটা বিধানসভা কেউ নায়ক বুঝতে পারে ঠিক আছে আমাদের 30,000 আছে 30,000টা উল্টো আলোককে দিয়ে দেবো কিন্তু 26 সালে যে বিধানসভাটা হবে দাদা ওটা খুব গুরুত্বপূর্ণ কেন মমতাও সংখ্যাগরিষ্ঠতা পাবেন না 294 এর সংখ্যাগরিষ্ঠতা পার্টি গেলে কত লাগে 294 147 তো 147 এমএলএ তৃণমূল পাবেন না আর বিজেপিও পাবেন না কারণ সিপিএম একটু পড়ে দিচ্ছে না ঘুরে তাই কেউ যখন পাবেন না মানে কেউ মুখ্যমন্ত্রী হইল না তখন কি হবে কুড়মির ভোট না হলে কেউ মুখ্যমন্ত্রী হইতে পারবে না কুড়মি তো 30 এমএলএ এর মালিক কোথায় 30 এমএলএ এর মালিক পুরুলিয়ায় আমরা 4.5 লাখ ভোট পাবো 4 লাখ পেয়ে গেলে তো কুলকুলি দিয়ে জিতে যাব তো আমরা 3,25,000 পাইয়ে যাচ্ছি এই কাশীপুর আর মানবাজারকে একটু দেখছি যদি আমরা এই দিকে 1 লাখ ভোট পাই অজিত মাহাতো কুলকুলি দিয়ে জিতবে জানেন তো তাই আমরা মোট 30 এমএলএ পকেটে রাখবার মতো ক্ষমতা আছে তালডাংরাও আমাদের পকেটে থাকবে 30,000 ভোট তো আমাদের থাকছে তো আমরা এই ভোটটা যত পাবো 8 লাখ যদি পাই গোটে ওয়েস্ট বেঙ্গলে 5টা আমরা দান করেছি যদি 8 লাখ ভোট পাই এই 8 লাখ ভোটটাই আমরা 30 এমএলএ গঠন করতে পারব ওরা ভাই থাকবে এই কুড়মির ভোটটাকে ভাই থাকবে যে কুড়মির ভোটটা যাকে দিবে সেই এমএলএ মানে মুখ্যমন্ত্রী হবে তো আমাদের কি একটাই তো শর্ত করিলে ফার্দার কমিউনিটি জাস্টিফিকেশন পাঠাই দে মমতা ব্যানার্জি কই 8.5 লাখ ভোট ঝুড়িয়ে করে লেগে ঢুকাই মাসের ভিডিও না পিসির ভিডিও না আর আমার সতীনের ভিডিও না বলে এগুলোর সাথে আমার শত্রু আছে তোরা করে ধরে খা যেমন করে ধরে খাচ্ছ আমার কোনো বাধা আছে না কোনো বাধা নেই তোর সাথে আমার একটাই সম্পর্ক লেনদেন এতদিন 17 সাল থেকে আটকায় রেখেছে 25 সালে করিবেন সব ভোট আপনাকে দিব আর যদি না করিবেন উল্টো দিব আর উল্টো যদি বলেন না ওয়ার তো নিয়ম আছে রাষ্ট্রপতি রাজ্যপালকে বলে কহিয়ে যে কোনো সময় করতে পারে আপনারা জানেন তো উত্তর মানে জম্মু কাশ্মীরে ভোটটা একটা ব্রাহ্মণ যায় অপব্যস্তি করেছে 370 ধারা সবাই বিরোধিতা করেছে তুলে নিয়েছে তো ভারত সরকারের এত এমপি আছে ওরা অর্ডিন্যান্স জারি করে যে কোনো সময় সংবিধান বদলায় নিতে পারে জানেন না তাই বিজেপিকে বলবো তোরা করে দে আর এদিকে এরা ভোট দেখেছে আতঙ্ক আছে শুভেন্দু অধিকারী বলছে অজিত মাহাতো ভোট কাটছে মমতা ব্যানার্জি এতদিন বলছিল বিজেপির টাকায় আন্দোলন করছে ভাবো এতদিন বলছিল বিজেপির টাকায় আন্দোলন করছে আর শুভেন্দু তো জানে যে বিজেপির টাকা তো অজিত মাহাতো লেনি তাই বলছে অজিত মাহাতো ভোট কাটতে দাঁড়াইছে তাই কি করছে অজিত মাহাতো দাঁড়াইছে ওরা আতঙ্ক দেখছে সেই মানে ভোরবেলায় চমকে উঠছে অজিত মাহাতোর জন্য আমরা হারিয়ে যাচ্ছি অজিত মাহাতোর জন্য আমরা হারিয়ে যাচ্ছি প্রত্যেকদিন ওরা স্বপ্ন দেখছে তো ভাই তোরা যদি স্বপ্ন না দেখবি তো কুর্মীকে তো এসটিতে করে দিলেই হইতো আমরা তো বলেছি যে ছোটবেলায় আমরা ওই কুলহিয়ে খেলতাম কুমা এগুলো জল ঢালে পাটা নিচে রাখে বাড়িতে ছুটে ছুটে মারতো ওইও ভাইনার সঙ্গে আমিও খেলেছি যে আছে হ্যাঁ যে একসাথে আমরা খেলতো তোমার মানে কুমা আর মা ঠেকা নিয়ে আসতো মোড়া এখনো খেলছো বই পড়বি বলে ডাকতো দিয়ে তখন কি করতো আমার কুমারদের মধ্যে ঝাঁপাই দিত আমি খেলি নেই ভূত খেলেছি আমি খেলি নেই ভূত খেলেছি দিয়ে ঘর ছুটে দিত তো আমাদের কি দরকার কুড়ি করা দরকার আছে আমাদের এসটি করে দিলেই তো আমি খেলি নেই ভূত খেলেছি বলে বুঝিয়ে নিয়ে ঘর চলে কোন তোরা করে ধরে নেব চুরি করছো কোন আমাদের তো অবস্থা আছে তাই
সেই দিনটার জন্য লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মা তাকে চিঠি দেবে এবং ডেলি আর মোটা দিন আছে আজকে হচ্ছে 19 তারিখ 22 তারিখের পরে কারো ঘর টাকা চলবে না। এই 22 তারিখের রাত পর্যন্ত প্রত্যেকটা মা তাকে প্রত্যেকটা ঘর যাবে যাই করে বললেন যে এই ভোটটা আমাদের কেনে দরকার আমরা হারিব না জিতিব এটা আমাদের কোনো ফ্যাক্টর নয় আমাদের ভোটটা কেনে দরকার এইটা কিন্তু বুঝাতে হবে আর এইটা যদি না আমরা বুঝাতে পারি আমাদের ব্যর্থতার দায় কিন্তু আমাদের থাকবে আর এই ছাগুলোর কথা চিন্তা করে ছোট ছোট ছাগুলোর কথা চিন্তা করে আমাদেরকে লড়াইটা করতে হবে এই শপথটা প্রত্যেকটা ছোট যুব ভাই বন্ধু আত্মীয় স্বজন কাকা খুড়া কাকি জেঠি ছোট ছোট বোন যারা আছো তাদের সবাইকে বলছি জাতিকে বাঁচাতে হবে এই জন্য আমাদের শপথ নিয়ে এই লড়াইতে থাকতে হবে এই আবেদন এই নিবেদন রেখে সবাইকে বড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় জয় মন্দির জিন্দাবাদ এবং আগামী 25 মে আমাদের সুরজিৎ সিং পরিবারকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন রাখায় এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ।